কেউ বলতে পারতেছে না রাসূল কাকে বেশি ভালোবাসেন। চারজনই গন্ডগোল লাগে, কয় যে আমার রাসূল বেশি ভালোবাসে, আরেকজন আমার রাসূল বেশি ভালোবাসে, মানে চারজনই সমান সমান। রাসূল কি ভালোবাসা দিয়েছেন দেখেন। আমার নবী যখন কার নাম বলবেন বলেন, নাম বললে কি নিরাপদ না বিপদ? 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে দরজায় নক করে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি কথা বোঝা গেল? কি বউকে বলা যায় আছে না নাই? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার আয়েশা রাগ করো না, আমি তোমাকে খুব পছন্দ করি, মহব্বত করি। এই যে 2টা খেজুর দিয়ে গেলাম, এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেলাম, তোমাকে ভালোবাসি। এই 2টা খেজুরের কথা যেন কেউ না জানে, আমি তোমাকে বেশি ভালোবাসি। কিন্তু ঠিক একই সেম সেম কথা 4 স্ত্রী ঘরে গিয়ে সব এক কথাই বলে দিলেন। নবীজির 4 স্ত্রী, এক স্ত্রী তো পালা কঠিন, কি সহজ? মেয়েরাও চায় আমার স্বামীর কয় বউ থাকে। আস্তে আস্তে কয়, এখানে কি সবার 4 বউ নাকি? প্রত্যেক বউরা স্বামীর কয় বউ চায়? আমি একটাই, কোনো কাহিনী চলবে না। কি ঠিক না? কোন আমি একটাই, কোনো কাহিনী বেশি কিছু বললে কিন্তু খাইয়া ফেলাবো। কি কথা বোঝেন? প্রত্যেক মেয়েদের এটাই চাওয়া। আল্লাহ পাক মেয়েদেরকে এরকম দিল দিয়ে বানায় দিয়েছেন, সব মহিলাই এটাই চায়। তারা উত্তমতাই, উত্তম এটাই, একটাই যথেষ্ট। আল্লাহ উত্তমের পক্ষে। ফাওয়াহিদাতান, হ্যাঁ, বিধবার সংখ্যা বেড়ে গেছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, অবহেলিতের নারীর সংখ্যা বেড়ে গেছে। এটা ভিন্ন কথা। রাসূল বিয়ে করেছেন কোন মানে অল্প বয়স্ক কোন মহিলাকে নয়, যৌন চরিতার্থ উদ্দেশ্য নয়, বিধবাকে, অসহায়কে, যুদ্ধে হেরে গেছে, যুদ্ধে নিখোঁজ হয়ে গেছে, এই সমস্ত মেয়েকে রাসূল স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাদেরকে সম্মান দিয়ে উন্নত করে দিয়েছে। বিয়ের ক্ষেত্র বুঝতে হবে। খালি বলা যাবে না যে বিয়ে করা সুন্নাত, বিয়ে করা তুমি যাকে তাকে বিয়ে করবে না। সারা দুনিয়া মহিলা না খুঁজে পায় আরেকজনের বউ নিয়ে এসে বিয়ে করবে, এ আছে না? এগুলো আকাম কুকা। আমার নবীজির 4 স্ত্রী, কেউ বলতে পারতেছে না রাসূল কাকে বেশি ভালোবাসেন। চারজনই গন্ডগোল লাগে, কয় যে আমার রাসূল বেশি ভালোবাসে, আরেকজন আমার রাসূল বেশি ভালোবাসে, মানে চারজনই সমান সমান। রাসূল কি ভালোবাসা দিয়েছেন দেখেন। 4 জন একসঙ্গে এসে রাসূলের সামনে বলে, হুজুর আপনি সত্যি করে বলেন তো কাকে বেশি ভালোবাসেন? আমার নবী যখন কার নাম বলবেন বলেন, নাম বললে কি নিরাপদ না বিপদ? বললেন, তোরা যা, কালকে তোমরা যাও, কালকে বলবো। আমি পাঠায় দিছে। সন্ধ্যা হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এসেছে। রাসূল 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে দরজায় নক করে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি কথা বোঝা গেল? কি বউকে বলা যায় আছে না নাই? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আবার এখন তো পরকের পরিমাণ বাড়ছে, এই জন্য সতর্ক করে দিলাম। মোবাইল তো আছেই, এটা হলো সবচেয়ে বড় পোস্টম্যান। ওই যে আগে কি ছিল, পিয়ন ছিল না? পিয়ন ছিল না, এখন আর পিয়ন লাগে, মোবাইল হয়ে গেছে বড় পিয়ন। মারাত্মক সিরিয়াস জিনিস এটা। মুহূর্তের মধ্যে আপনার ঈমান শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করাই জায়েজ নাই। কি কথা বোঝা গেল? কি যে মোবাইল চালাতে পারবে সে ব্যবহার করতে পারবে, কিন্তু উল্টা মোবাইল যদি ওরে চালায় ওর ব্যবহার করা জায়েজ নাই। যুবকরা নোংরামি করা যাবে না। আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার আয়েশা রাগ করো না, আমি তোমাকে খুব পছন্দ করি, মহব্বত করি। এই যে 2টা খেজুর দিয়ে গেলাম, এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেলাম, তোমাকে ভালোবাসি। এই 2টা খেজুরের কথা যেন কেউ না জানে, আমি তোমাকে বেশি ভালোবাসি। কিন্তু ঠিক একই সেম সেম কথা 4 স্ত্রী ঘরে গিয়ে সব এক কথাই বলে দিলেন। পরের দিন সকালবেলা সব স্ত্রীগুলো বুক ভরা আশা নিয়ে এসে বলতেছে, হুজুর আজকে আপনাদের আমাদেরকে জানাতে চেয়েছেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, গত রাত্রিতে আমি যাকে এই 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। যা, সুবহানাল্লাহ। কি কন্ট্রোলিং পাওয়ার তার ছিল, ম্যানেজমেন্ট কি ছিল। যখন তিনি বাচ্চাদের কাছে যেতেন, বাচ্চারা খেলাধুলা বাদ দিয়ে রাসূলের কাছে এসে বসতো, ঘাড়ে বসতো, বুকে বসতো, পিঠে দাঁড়াতো। আল্লাহু আকবার।
শিশুদের প্রেমিক, শিশুদের প্রেমিক মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শিশু প্রেমী মানুষ ছিলেন। আবার নাতিপুতি নিয়ে গল্প করতেন, মজা করতেন।